হাদিস মাননেওয়ালা বা হাদিসের অনুসরণকারী যিনি পাক্কা আহলে হাদিস হবেন, হয় তিনি হানাফি হবেন, না হলে তিনি শাফি হবেন, না হলে তিনি হাম্বলি হবেন, না হলে তিনি মালিকি হবেন। কারণ হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি এ চার মুজাহাব কোরআন এবং হাদিসের বর্ণনার উপরে ভিত্তি করেই। সেই জন্য যদি কোনো ভাই পাক্কা আহলে হাদিস হল, তাহলে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি কোনো না কোনো মুজাহাবের মসলা তিনি অনুসরণ করে চলতে বাধ্য থাকবেন। আর নামে আহলে হাদিস আর কাজে যদি হয় আহলে খবিস, তাহলে তাদের চোখে কোন রকমই বোঝানো যাবে না। আমার বাংলা কথাটা মাথায় ঢুকেছে? আহলে খবিস মানে যদি আহলে হাদিস হয়, ইমামে আজম আবু হানিফা আমিন আসতে বলতেও নামাজে একবার শুরুর সময় রফা ইয়াদাইন, দুই হাত উঁচু করতেন। ইমামে আলা চলবে না এটাকে সাব্যস্ত করবার জন্য। পরের মশলা আর তামিন ও বিস্মিত, যার বাংলা মানে আমিন আসতে বলতে হবে না, জোরে। জি, বেশি পড়বো না, অল্পে ছাড়বো। নাম্বার 1, عن وائل بن حجر أنه سلم عن النبي صلى الله عليه وسلم فلما بلغ غير المغضوب عليهم ولا الضالين قال آمين وأخفى بها। হযরত ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, আন্নাহু সাল্লামা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নামাজ পড়েছেন রাসূলের সাথে। ফালাম্মা বালাগা, রাসূল নামাজ পড়তে পড়তে যখন পৌঁছালেন কোন জায়গাটায়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই জায়গাটাতে যখন পৌঁছালেন, কালা আমিন, রাসূল বললেন আমিন, ওয়া আখফা বিহা, তবে আমিন বললেন চুপে চুপে। নাম্বার 2, মিশকাতুল মাসাবি 78 পৃষ্ঠা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه أنه حفظ عن رسول الله صلى الله عليه وسلم سكتتين، سكتة إذا كبر وسكتة إذا فرغ من قراءة غير المغضوب عليهم ولا الضالين فصدقه أبي بن كعب। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আন থেকে বর্ণিত, আন্নাহু হাফিযা আর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্তাতাইনি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের ভিতরে 2 বার নীরবতা পালনের কথাটাকে স্মরণে রেখেছেন। কখন কখন? সাক্তাতিন ইদা কাব্বারা, প্রথমবার রাসূল নামাজে নীরবতা পালন করেছেন যখন প্রথম তাকবীরটা দিয়েছেন, তাহরিমা বেঁধেছেন, তখন নীরবতা পালন করেছেন। তখন নীরবতা পালন করতে হয় কিসের জন্যে বলেন? আরে প্রথম তাকবীরটা মেরেই নীরব থাকতে হয় কিসের জন্যে? সানা বলার জন্যে। তাহলে এখানে রাসূলুল্লাহ একবার নীরবতা পালন করেছেন। ওয়াসাক্তাতিন ইদা ফারাগা মিন কিরাআতি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর রাসূলুল্লাহ পরের বার নীরবতা পালন করেছেন যখন তিনি সূরা ফাতিহায় গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন, তখন নীরবতা পালন করেছেন। তো ওয়ালাদ-দাল্লিন বলে একটুখানি স্টপ হয়ে যাওয়া, নীরবতা পালন করা, এর মর্ম কি দাঁড়ালো? আমিন আস্তে বলা না জোরে বলা? একটু জোর করে বলেন। জোরে বলবেন না আস্তে? নারে তাকবীর, নারে তাকবীর। তৃতীয় দলিল মুসনাদে আহমদ, কালা আমিন ওয়া আখফা বিহা সাওতাহু, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন বলেছেন, ওয়া আখফা বিহা সাওতাহু, তবে আওয়াজটাকে, তার মানে রাসূল আমিন বলেছেন চুপে চুপে। পরে
দলিল নম্বর 4 আবু দাউদ তায়ালিসি فلما بلغ غير المغضوب عليهم ولا الضالين قال آمين وأخفى بها صوته জি এই হাদিসটার মর্ম আগের হাদিসের অনুরূপ। দলিল নম্বর 5 দারকুতনি ওয়াখফা বিহা সাওতাহু অর্থাৎ প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে আমিন বলেছেন, তবে চুপে চুপে আস্তে আস্তে। দলিল নম্বর 6 জাকির নায়েক এই ভাই বেদ রামায়ণ পড়ে ইসলাম ধর্মের সত্যতা প্রমাণের সাইনবোর্ড লাগিয়ে জি মোজাব বিদ্বেষীদের সাদলাতি করে হানাফি মোজাব তৎসহ মোজাব অবলম্বীদেরকে নস্যাৎ করে দেওয়ার যে ফিতনার জাল পেতেছে পিস টিভিতে। আমাদের ঘরের ছেলেরা জি যারা টিভি দেখে তারা রীতিমতো টিভি দেখে সে জাকির নায়েকের মতে নেচে উঠেছে, ভেবেছে মোজাব মানতে হবে না, পীরলি মানতে হবে না। জি নামাজের কানে হাত তোলার বদলে বুকে হাত তুললেই বুকে হাত বাঁধলেই চলে যাবে, নাভির নিচে বাঁধার বদলে বুকে হাত বাঁধলে হবে, কান পর্যন্ত হাত উঠানোর জায়গায় কাঁধ পর্যন্ত তুললেই চলে যাবে, শান্ত নীরব মসজিদে আমিন চিল্লিয়ে বলতে হবে। ভাই নামাজের মাঝখানে আবার নতুন করে হাত ঝাড়াঝাড়ি মারতে হবে, 12 তকবীরে ঈদের নামাজ পড়তে হবে, 8 রাকাত তারাবি পড়লে হয়ে যাবে। এই জাতীয় মশলাগুলো তারা জাকির নায়েকের উস্কানিতে এরা টিভির মাধ্যমে পড়েছে, টিভির মাধ্যমে শুনেছে, তাতেই আমাদের সমাজে নেচে উঠেছে। আর এই জাকির নায়েকের উস্কানিতেই যেখানে যেখানে মোজাব বিদ্বেষীরা ছিল তারা এই নতুন করে আবার জেগে উঠেছে, মক্কায় রয়েছে। ভাই এর পিছনে একটা মারাত্মক মারপেচ আপনাদেরকে একটু শুনতে হবে 2 মিনিট। সেটি হলো ভাই মক্কা শরীফে বাড়ি ছিল হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম শাফি তিনি একজন মাযহাবের ইমাম এবং প্রতিষ্ঠাতা। তো তার গবেষণায় তিনি ভাই নামাজ কালামের ক্ষেত্রে যে পথ পন্থা অবলম্বন করেছেন কোন কোন ব্যাপারে হানাফি মাযহাবের মানুষদের সঙ্গে মেলে না। যেমন আমরা নাভির নিচে হাত বাঁধি, শাফি মাযহাব অবলম্বীরা বুকে হাত বাঁধেন, আমরা আমিন আসতে বলি, শাফি মাযহাব অবলম্বীরা তারা আমিন জোরে বলেন। ভাই এরকম কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি হানাফিদের সঙ্গে শাফিদের পার্থক্য রয়েছে। জি আমি একদিন বলেছিলাম যে একচল এই হাত বুকে বাঁধা না নাভিদের নিচে বাঁধা আর ইমামের পিছনে কেরাত পড়া কিংবা না পড়া মোজাব বিদ্বেষীদের সঙ্গে এইগুলো ভাইটাল নয়। এগুলো মোজাব অবলম্বী ইমাম শাফি মোজাবের লোকেও করে, কোনটা ইমাম হাম্বলি মোজাবের লোকেও করে। ভাই এগুলো ভাইটাল নয়, ভাইটাল হলো ওটাই যে কোরআন হাদিস ছাড়া আর কিছু মানা যাবে না, কেয়াসের মশলা মানা যাবে না, আল্লাহর হাত পা চোখ কান্নার মতো রয়েছে, রসুল মারা গেছে। জি এই বিষয়গুলো হলো তাদের সঙ্গে আমাদের আসল বিরোধ। আমাদের সাধারণ লোক তো এইসব আসল বিরোধ বুঝতে যায় না, এরা এই ফাঁকা ফাঁকিটা বুঝতে যায় যে ওরা বুকি বাঁধে।